হাই ভিউয়ার্স, ডক্টরস কিচেন অ্যান্ড ব্লগসের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি অধ্যাপক ডক্টর নাজনীন নাহার, ক্যান্সার রোগ নির্ণয় বিশেষজ্ঞ। বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। আম্মা, তুমি কি মন খারাপ? ভালো আছি বন্ধুরা। আচ্ছা, আমারও তো সবসময় চিন্তার হেডমাস্টার, খালি দুশ্চিন্তা করে, টেনশন করে। যাই হোক বন্ধুরা, আম্মা আসছে, আম্মাকে দিয়ে আমাদের এলাকার ঐতিহ্যবাহী কিছু খাবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমাদের উত্তরবঙ্গের একটা জনপ্রিয় খাবার হচ্ছে প্যালকা। ঠিক আছে, আমরা খুবই পছন্দ করি, কিন্তু আমরা নিজেরাও এত ভালো রান্না করতে পারি না। তো আম্মার হাতের প্যালকাটাই আমার কাছে সেরা প্যালকা মনে হয়। এই প্যালকার রেসিপিটা আপনাদেরকে দেখাবো। তার জন্য লাগবে হচ্ছে কচু শাক, সজনে শাক মানে সজনে পাতা, আর বতুয়া শাক। তো আমরা সকালবেলা দেখাচ্ছি, আমার ম্যানেজার একদম তর তাজা পাশের বাসায় রিকোয়েস্ট করে সজনে পাতা পরে দেখাচ্ছি, সজনে পাতা নিয়ে এসেছে। আমার মায়ের সেই ঐতিহ্যবাহী অঙ্কুরের প্যালকা রান্না করার জন্য আমরা কি কি আয়োজন করেছি এক ঝলক দেখুন। এটা হচ্ছে বৈত্যা শাক, বতুয়া শাক, বতুয়া। আহারো গাড়ি নুং সালহারি বতুয়া, বতুয়া হল ফল করে রে বন্ধুয়া, বাতাসে হেলিয়া পরে। আর লাগবে হচ্ছে কচু শাক, আর এটা হচ্ছে সজনে পাতা। সজনে যেহেতু গাছে হচ্ছে, সজনে পাতা আর কেউ বাজারে বিক্রি করছে না। আমার ম্যানেজারকে বলে আমাদের পাশের বাসার গাছ থেকে একদম কচি সবুজ রঙের সজনে পাতা আমরা নিয়ে এসেছি। এরপরে আমরা এগুলো বাজবো এবং মূল রেসিপিতে গিয়ে আপনাদের সাথে দেখা হবে। এই পর্যন্ত, বাই বাই। বন্ধুরা, সজনে পাতা তো দেখলেনি আপনারা। আমরা এভাবে করে একদম কোনো, দেখুন আম্মা তুমি দেখাও, কোনো ডাল ছাড়া, শুধু জাস্ট হচ্ছে পাতাগুলা শুধু নেওয়া হয়েছে, শুধু পাতা, একদম কচি পাতাগুলা। আর হচ্ছে এটা হচ্ছে বতুয়া শাক, বতুয়া শাক নেই, ডাটা থাকলে খেতে পারবেন না আপনারা, যদি পছন্দ করেন। শুধু পাতা। আর এটা হচ্ছে কচু শাক, আর ধনে পাতা, কচু শাক, কাঁচামরিচ। এই অ্যামাউন্টটা মোটামুটি সবই সমান। আর কি লাগবে আমার দেখাও তুমি। আদা ছেঁচা, এটা বাটা না, কিন্তু একটু থেতা থেতা করে, মানে রাফ গ্রাইন্ড। বাটবেন না, বেটে নেবেন না, তাহলে ভালো লাগবে না। আর খাওয়ার সোডা। আচ্ছা না, তুমি করো। আমরা এখন কড়াইতে পানি দিয়েছি, এখন আস্তে আস্তে আমি সব দেবো। ওই যে মরিচ দুটো দিলাম, আপনাদের ঝাল লাগতে পারে, আপনারা যেভাবে খাবেন। এই সোডা দিয়ে দিলাম, কম হলে দেওয়া যায়, পরেও দেওয়া যায়, কিন্তু বেশি দেবেন না। এই রসুন বাটা দিলাম, সেই বাটা না, কিন্তু ছেঁচে নেওয়া আধা বাটা। হ্যাঁ, এই যে আদা, এই দুটো লাগবেই। কতটুকু হয়। তারপরে পানিটা উতাল উঠে গেল, এখন আমরা শাকগুলো এর মধ্যে দিয়ে দেব। আমাদের ওখানে বতুয়া শাক নিয়ে, আর এটা হচ্ছে কাঁচা মরিচকে আমাদের এলাকায় বলে আকালি। আকালি। এই যে আস্তে আস্তে আমি দিচ্ছি বন্ধুরা, আপনারা দেখুন। এটা আমাদের এলাকার খুবই ঐতিহ্যবাহী একটা খাবার। যেমন হচ্ছে রংপুরের, যেমন হচ্ছে শীতল, হ্যাঁ, আর একটা হচ্ছে এই যে আমাদের প্যালকা। বতুয়া শাক দিলাম, আমরা বতুয়া বলি, রংপুর না লালমনি? রংপুর লালমনিকের এটা, রংপুরে এটা আমরা খাই। এখন ভাগ হয়ে গেছে, ছোট ছোট জেলা হয়ে গেছে, তবু এটা রংপুরের খাওয়া। গাইবান্ধা, রংপুর, এখন কচু শাক। আকালি তুলি মুই পাকা পাকা, বতুয়া তুলিয়া আন্দিম প্যালকা। আকালি
আকা পাকা বতুয়া তুলিয়া আন্দিম পেলকা তাহাতে দিমারো রসুন কুচিয়া খাইবেন শোষে শোষে রে বন্ধুয়া বতুয়া হেলিয়া পরে লবণ বুঝছেন আকালি লবণ। বতুয়া দিয়ে হচ্ছে আমাদের দেশের ভাওয়াইয়া গান লবণ আরো সুন্দর গানগুলো এগুলো আমরা পরিমাণ মতো দিবেন। আমরা এগুলো গানে মুখে মুখে শুনে শুনে শিখছি আমাদের বড় বোন বড় খালাদের মুখে মুখে। ঢাকনা আছে, হ্যাঁ দিয়ে একটু ঢাকনা। অবশ্যই অনেকক্ষণে আছে। ধোয়া আছে, তাই পানিটা এটা একটু ঝরে গিয়েছে। আর অবস্থা দেখি কি ওরে বাবা কালার কি আম্মা না হ্যাঁ, সুন্দর রেসিপিটা সমান ভাবে নিতে হবে আপনাদেরকে। এইখানে ধরো এটা কিন্তু মারাত্মক হ্যান্ডেলটা গরম হয় হ্যাঁ। বাবা খুব গরম হয়। ঘেরান উঠছে আদা রসুন, হ্যাঁ পেলকার সেন্ট উঠে গেছে। আগে জাল দিলে আরো ভালো হতো, তা হলো না। বা ইয়া ফোন করছিল। হ্যাঁ ওই যে বাবা ফোন দিছে। ভাবলাম যে আজকে হবে না, বাবা ফোন দিয়েছে। না তো আবার ফোন কথা বলবো এখন একটু পরে। আবার চিকেনের চিকেনে তো ঝাল। আম্মা আবার এখন মরিচটা তুলে ফেলবে কারণ যেহেতু সবুজে সবুজ মরিচ আবার মুখে পড়ে আবার আমাদের ঝাল লেগে যেতে পারে। ঝালের ফ্লেভারটা নিয়ে নিল, এখন মরিচটা তুলে ফেলবে। সবুজে সবুজ একখানি হয়ে গেছে। মরিচটা আম্মা আবার তুলে ফেললো কারণ হচ্ছে যে মরিচটা তো সবুজের সাথে মিশে গেলে আমাদের মুখে ঝাল লেগে যেতে পারে। দুইটা মরিচ দিয়েছিল, মরিচ দুটো তুলে ফেললো। এখন বলো। হ্যাঁ আপনারা ঘেটেও খেতে পারেন, আবার এভাবেও খেতে পারেন। এইভাবেই ভালো, এটা তো সফট এইভাবে হয়ে যায়। ভালো, নরম হলেই হলো, সিদ্ধ হ্যাঁ, এটা তো হলেই হলো। সফট হয়ে যাবে হ্যাঁ। এখন। খাবেন, পুষ্টিকর খাবার, শরীরের জন্য অনেক কাজে মারাত্মক লাগবে। কচু পাতা এখানে, বতুয়া শাক বাবা সব সবুজ। এই যে দেখাও এই দেখুন, একেবারে কালার দেখুন। একেবারে রং যা ছিল তাই আছে। বন্ধুরা একেবারে দেখুন আমরা টেবিলে একদম পেলকা নিয়ে হাজির। আদম পেলকা খাইছিস? খাইস নাই কোনোদিনও? শালার বেটা। আচ্ছা যাই হোক বন্ধুরা, এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। একেবারে আপনাদের জন্য একটা নতুন রেসিপি, কিন্তু পেলকা কিন্তু খুবই ঐতিহ্যবাহী এবং আমাদের সংস্কৃতির সাথে মিশে যাওয়া, সব গ্রামের সবুজের সাথে মিশে যাওয়া সেই সবুজের সমাহারের পেলকা। তো বন্ধুরা সবাই রেসিপিটি ট্রাই করবেন। ও বাবা আরেকজন এসে উকি মেরে দিছে পেছন থেকে। রেসিপিটি ট্রাই করবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই খুব খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।